শিল্প শহর হলদিয়ায় কালী পুজোর উদ্বোধনে এসে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া দুর্গাচক গিরিশ মোড় বাজার কমিটির কালী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বক্তব্য রাখতে উঠেই তিনি বলেন, যারা জোর করে দেশে ঢুকে উৎপাত করছে, SIR করে নাম কাটো, দেশ থেকে বার করে দাও, এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানতে বলছি একটা দেখুন দেখুন একটা আনতে বলছি দেখুন একটা হ্যাঁ চলুন এবার প্রদীপ প্রজ্বলন করে মার কাছে আমরা এগিয়ে যাওয়ার শপথ তিনি তার হাত ধরেই শুরু হলো। তারা হলদিয়া জুড়ে প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় দিলীপ কুমার ঘোষ মহাশয়, দিলীপ ঘোষ মহাশয়। শ্রী শ্রী সমাপূজা ও দীপাবলি উৎসবের শুভ সূচনা সমগ্র উপস্থিতি মন্দিরের ফিতে কেটে মায়ের আবরণ উন্মোচন ও প্রদীপ প্রজ্বলন। রোজ রোজ নতুন নতুন অসুর দেখতে পাচ্ছি। সেই অসুরকে রক্ষা করার জন্য আঁচলের তলায় লুকিয়ে রাখার জন্য লোক আছে, পুলিশের হিম্মত নেই তার গায়ে হাত দেয়। তো সেই জন্য দুর্গা পূজা কালী পূজার উদ্দেশ্য এটাই আছে, ধর্ম রক্ষার জন্য অস্ত্র তুলে নেওয়া, সমাজের দুর্বৃত্তদের সমাজ বিরোধীদের দমন করে ধর্ম প্রতিষ্ঠা করা, মাতৃশক্তি যাতে মাথা উঁচু করে নির্ভয়ে চলাফেরা করতে পারে সেরকম সমাজ তৈরি করা, তবে কালী পুজো করার উদ্দেশ্য আমাদের সফল হবে। তাই আমরা এখানে এসেছি। আমাদের পুজো মানে একটা পার্বণ উৎসব, খাওয়া দাওয়া, মিলিত হওয়া পরস্পরের সঙ্গে। তাই দুর্গা পূজার পরে আমরা বিজয়া সম্মেলন করি, বিজয়া করি, মিষ্টি তৈরি করি, বাড়িতে লোকে এলে খাওয়াই, অন্যের বাড়িতে যাই, ছেলেরা কলাকুলি করে, বড়দের প্রণাম করে আমরা আশীর্বাদ নিয়ে আগামী বছর পর্যন্ত ভালো করে চলতে পারি। বড়দের আশীর্বাদে মিষ্টি খাই, আনন্দ করি, সেটাই দুর্গা পূজার পরিসমাপ্তি। ঠিক কালী পুজোর পরে, কালী পুজো হয়ে গেলে দুদিন পরে ভাতৃ দ্বিতীয়া, ভাই বোনের মধুর মিলন, বাড়ি বাড়িতে আমরা মিষ্টি খাই, একসঙ্গে খাওয়া দাওয়া করে মিলিত হই। সারা বছর হয়তো বোনে ভাই দেখা হয় না, কিন্তু এই দিনটাই দেখা হয়। এই ধরনের আমাদের সমাজেতে ব্যবস্থা রাখা হয়েছে। পুজো পাঠের উদ্দেশ্য ওটাই। দুর্গা পূজা কালী পূজাকে কেন্দ্র করে নূতন কেনাকাটা হয়, জামা কাপড়, সোনা দানা, ফল কুণ্ডল, খাবার, মিষ্টি, ব্যাপক সারা বছর আমরা টাকা জমা করি খরচা করার জন্য। আর খরচা এমন করি, বাড়ির প্রত্যেকটি মানুষকে সুখী করি। বাড়িতে যে কাজ করে, যে পশু পাখি আছে, সেও কষ্ট না পায়, সেও আনন্দ পায়, তার জন্য আমরা দুর্গা পূজাতে আনন্দ করি, খরচা করি। খরচা করতে করতে পকেট খালি হয়ে যায়, কর্তার কাছে কিছু থাকে না। ঠিক দুর্গা পূজা দেখুন, দুর্গা পূজাকে আমাদের গ্রামের দিকে বড় পূজা বলে, সবচেয়ে বড় উৎসব। কেন? সপরিবারে মা এসছেন, বাকি সব জায়গায় একা একা ঠাকুর, কিন্তু ছেলে মেয়ে নিজের বাড়ির বাহনগুলো নিয়ে এসছেন। বাবার সঙ্গে ষাঁড় এসছে, মায়ের সঙ্গে সিংহ এসছে, ইঁদুর, পেঁচা, ময়ূর, কেউ বাদ নেই, সাপটা পর্যন্ত বাবার মাথায় চড়ে আসে। এই যে সপরিবার, সেই পরিবার কেমন সুখী দেখুন। কত গয়না পরে আছেন ছেলে মেয়েরা, মা নিজে। কে পরিয়েছে? বাবা মহাদেব স্বয়ং। সব কিনে কেটে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাই করতে করতে পকেট খালি, নিজের জন্য জামা কাপড় নেই। কি পরে আছেন বাবা? বাঘছাল পরে থাকে, যেটা পেতে বসে সাধনা করে ওইটা পরে চলে এসছে। লজ্জা করে শ্বশুর বাড়ি যাচ্ছে, খালি গায়ে বাঘছাল পরে চুপ করে উপরে লুকিয়ে থাকে, দেখতে পাবেন না শিব কোথায়। আমাদের বাড়িতেও তাই হয়। যারা কর্তারা এখানে আছেন জিজ্ঞেস করুন, বাজারে যান যখন, আপনারা সঙ্গে যান, মায়েরা অনেক সময় এটা কিনি ওটা কিনি। বাড়ির সবচেয়ে ছোট যে বাচ্চা, নাতি নাতনি, ছেলে মেয়ে, তার জন্য আগে আমরা কিনি। বাড়ির বড় আছেন, বাবা মা ঠাকুমা, তাদের জন্য কিনি। শেষে কর্তা গিন্নি, কর্তা বলছে তুমি এই শাড়িটা নাও, এটা নাও, তারপরে দেখলো পয়সা নেই, বলে আমার পুরনো গেঞ্জিটা দিয়ে চলে যাবে, আমার আর কিনতে হবে না, গত বছরটা নতুনই আছে। এই হচ্ছে হিন্দু পরিবার।
মা দুর্গাকে দেখুন সবাইকে নিয়ে কেমন সুখে আছেন। এটা হচ্ছে আমাদের বাঙালি পরিবার, হিন্দু পরিবারের উদ্দেশ্য দুর্গা পূজার, সবাইকে নিয়ে সুখে থাকা। শুধু তাই নয়, এমন মিলেমিশে থাকতে হবে কেউ যেন কষ্ট না পায়, ঝগড়াঝাঁটি না হয়। আপনি ভাবুন, জঙ্গলের সিংহ রাজা, তার সামনে যদি ষাঁড় আসে, গরু আসে, সে ছাড়বে? সেদিন তো তার পিকনিক হয়ে যাবে, ঘাড় মোটকে খেয়ে ফেলবে তাকে। ময়ূরের সামনে যদি সাপ আসে, বাঁচবে? ময়ূরের প্রধান খাদ্য হচ্ছে সাপ, খেয়ে নেবে। পেঁচার সামনে যদি ইঁদুর আসে, বাঁচবে? সেকে তো খেয়েই নেবে। কিন্তু দেখুন, একই পরিবারে বিভিন্ন রুচির, বিভিন্ন ধরনের লোকেরা, পশু পাখিরা এক জায়গায় আছে, কেউ কাউকে ক্ষতি করছে না, কষ্ট করছে না, কাউকে মারছে না, কাউকে হিংসা করছে না। এটাই আমাদের ধর্ম, জিও আর জিনে দো, মিলেমিশে সবাই থাকি। তাই সামনে হয়েছেন, আর তিনি বলছেন যে বাড়ির বাইরে মেয়েরা বেরোবে না। এই পরিস্থিতি নিয়ে তাহলে মাতৃপুজো করে কী লাভ যদি মায়েরা সুরক্ষিত না হন? ভাবতে হবে আমাদেরকে, পরিবর্তন দরকার। যদি এরকম রাজনীতি হয়, তাকে পাল্টে ফেলতে হবে, যেখানে মায়েরা, মেয়েরা সমাজে সবার সমান অধিকার নিয়ে বেরিয়ে এসে দায়িত্ব পালন করবেন। তা মা কালীর কাছে সেই প্রার্থনা আমরা করি, তার আশীর্বাদে যেন আমরা সেই শক্তি পাই, সেই মনোবল পাই, এই অন্ধকার থেকে বেরিয়ে এসে আমরা আলোর দিকে এগিয়ে যেতে পারি, নতুন সমাজ তৈরি করতে পারি। কেউ ভয়ে বাঁচবে না, কেউ লোভে প্রলোভিত হবে না, কেউ বিনা কারণে কাউকে প্রতারিত করবে না। আজকে দুর্নীতি অপরিসীম হয়ে গেছে, সহ্যের বাইরে। কোনো মানুষ নাই পশ্চিমবাংলায় যে কোনো না কোনোভাবে প্রতারিত নয়, লুণ্ঠিত নয়। হিংসা সর্বোপরি, ভয় করে বাইরে যেতে, সত্য কথা বলতে। আগে মিথ্যা কথা বলতে লোক ভয় পেত, কি জানি ভগবান কি দেখবে, কি শুনছে, সব দেখছে ভগবান। এখন সত্য কথা বলতে ভয় পায়, কি জানি সরকারের লোকেরা শুনে নেবে, তখন কি হবে? প্রাণ যাবে, জমি বাড়ি চলে যাবে, সম্পত্তি, চাকরি চলে যাবে। এই জায়গায় আমরা বসবাস করছি। কেন আমাদের ধর্ম নৈতিকতা আমরা ভুলে যাব? রাজনীতির ভয়, কিছু দুষ্কৃতকারী সমাজবিরোধীর ভয়? তাহলে দুর্গা পূজা, কালী পূজা কেন? মা কালীর হাতে অস্ত্র, লম্বা জীব বেরিয়ে আছে এই দুর্বৃত্তদের রক্ত খাওয়ার জন্য। কালীঘাটে সেই জন্য পুজো দিই আমরা। দুর্গার দশপ্রহরণে ধারিণী বলেছি আমরা। দুর্গাকে তৈরি করা হয়েছে 10 হাতে 10 অস্ত্র দিয়ে। সমস্ত দেবী দেবতারা তাদের অস্ত্র দিয়েছেন মায়ের হাতে, যাতে অসুরকে বধ করতে পারেন, তাই করেছেন। এই যে চামুন্ডা মায়ের কল্পনা। আমাদের এবছরের যে পুজোর সিজন শুরু হয়েছে বিশ্বকর্মা পুজো দিয়ে, সেপ্টেম্বরের 17 তারিখ। তারপরে গণেশ পুজো, মা দুর্গা লক্ষ্মী হয়ে গেছে, মা কালীর পুজো আজকে। এরপরে জগদ্ধাত্রীর পুজো, তারপরে কার্তিক পুজো করে মোটামুটি এবছরের পুজোর সিজন শেষ হবে। আবার নতুন বছরে সরস্বতী পুজো দিয়ে শুরু হবে। এই বছরটা প্রাকৃতিকভাবে বহু দুর্যোগ আমরা দুনিয়াতে দেখছি। জ্যোতিষীরা বলেছিলেন 2025 সাল অনেক উত্থান পতন দুর্যোগের ভিতর দিয়ে আমাদের কাটাতে হবে। সেটা আমরা দেখছি, কোথাও ভূমিকম্প, কোথাও সুনামি, মেঘ ভাঙা বৃষ্টি, পাহাড়ের মধ্যে গ্রামকে গ্রাম উড়িয়ে নিয়ে যাচ্ছে, কোথাও বন্যা। গত 2-3 দিন ধরেও ইউরোপ, আমেরিকা, আফ্রিকার দেশে দেশে বন্যা এবং ঝড় বৃষ্টি চলছে। এছাড়াও মানুষ নির্মিত বহু দুর্যোগ, যেমন একাধিক জায়গায় যুদ্ধ চলছে। প্রায় 3 বছর বেশি হয়ে গেল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইসরায়েল হামাস, ইসরায়েল মিশর, তুর্কি, ইরান, ভারত পাকিস্তান কয়েক রাত্রির যুদ্ধ হয়ে গেল। আবার পাকিস্তান, আফগানিস্তান। মোটামুটি মানুষের যে বুদ্ধি, তার জটিলতার জন্য তারা দুনিয়াতে বিভিন্ন অস্ত্র তৈরি করে তার অপব্যবহার করে মানুষের ধন সম্পত্তিকে নষ্ট করা হচ্ছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে হবে মানুষের বুদ্ধির বিকৃতি। আর সেই 2025 সালের এখনো প্রায় 2.5 মাস বাকি আছে, জানি না আর কি কি দুর্ভোগ কপালে আছে। পুজোর পর থেকে বৃষ্টির ভয় ছিল। পুজোর আগে কলকাতাতে ভীষণ বৃষ্টি হলো, ভেসে গেল। ঘাটালে বন্যা হলো। পুজো শেষ হওয়ার পরেতে উত্তর বাংলাতে ব্যাপক জলোচ্ছ্বাস আর মেঘ ভাঙা বৃষ্টির জন্য বহু মানুষ ভেসে যান, নষ্ট হয়ে যায়, ধন সম্পত্তি, প্রাণ যায়। তাই আমাদের জলেশ্বর উড়িষ্যার বর্ডারের মেয়ে পড়তে এসেছিল রাত্রেবেলা, তার উপরে অকথ্য অত্যাচার হয়, ঠিক যেরকম আরজি করে ডাক্তার মেয়েটির উপরে হয়েছিল, কসবা ল কলেজে হয়েছিল।
বা জোকা ম্যানেজমেন্ট কলেজে, এরকম নামি নামি ইউনিভার্সিটি কলেজের মধ্যে মহিলারা সুরক্ষিত নন। মহিলারা এইসবের জন্য মন আমাদের ভারাক্রান্ত হয়ে যায়, উৎসবে একটুখানি ভাটা পড়ে যায়, ফিকে হয়ে যায় আনন্দটা। তার মাধ্যমেই আমরা এবারে এই শারদীয়া এবং কালী পুজো উদ্বোধন করছি, পুজো করছি, করতেই হবে, বছরে একবারই আসে। যে পশ্চিমবঙ্গ সারা বছর 12 মাসে 13 পার্বণ করি আমরা, আর সারা বছরই এখানে মাতৃপূজা হয়। সরস্বতী, কালী, দুর্গা, সন্তোষী, লক্ষ্মী, কত রকম পুজো। একটুখানি আমাদের এদিকে গেলে জঙ্গল মহলের দিকে ভাদু, টুসু চলতেই থাকে, ইতু, আগে আরও সমস্ত পুজো ছিল, এখন সেগুলো আমরা ভুলে গেছি, আস্তে আস্তে আধুনিক হয়ে গেছে। এখন বুক ফেয়ার, অমুক ফেয়ার, তমুক ফেয়ারে সেজে গুজে যাই, কিন্তু যার মধ্যে আমাদের ধর্ম, সংস্কৃতি, পরম্পরা লুকিয়ে আছে, সেই উৎসবগুলো গৌণ হয়ে যাচ্ছে। টিভিতে সেগুলো দেখায় না বলে আমরা ভুলেই গেছি। যাই হোক, বাংলা হচ্ছে মাতৃপুজোর দেশ, যুগ যুগ ধরে এখানে চলে এসছে। ভারতবর্ষ হচ্ছে দেশ মাতৃকা, মা, দেশকেও আমরা মা বলি। ভারতবর্ষে যা কিছু মহান, অসীম, তাকে মায়ের সঙ্গে তুলনা করি, কারণ মায়ের ভালোবাসার সীমা নাই। যুগ যুগ ধরে এখানে এইভাবে আমরা শিখে এসেছি। ভগবান রামচন্দ্র যখন লঙ্কায় গেছিলেন, সেই অপরাধের বা অন্যায়ের রূপ রাবণকে যুদ্ধে পরাজিত করলেন, তখন লঙ্কা যখন চলে আসবেন, ঠিক করছেন অযোধ্যা ফিরে আসবেন, তোড়জোড় করে মা সীতাকে নিয়ে তাকে লক্ষণ বলছেন, দাদা কি দরকার আছে, অনেক লড়াই করলাম, 14 বছর জঙ্গলে কাটালাম, এই সোনার লঙ্কা আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে জিতেছি, আপনি এখানে রাজত্ব করুন। এত সুন্দর রাজ্য, অযোধ্যাও এত উন্নত নয়, বাড়িঘর সোনার, সব কিছু সোনার, এত সম্পন্নতা, আমাদের সামর্থ্যের দ্বারা আমরা জিতেছি, কেন ছেড়ে চলে যাও? রামচন্দ্র তখন বললেন, অপি স্বর্ণময়ী লঙ্কা নমে লক্ষ্মণ রোচতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়স। হতে পারে লঙ্কা সোনার তৈরি, সম্পন্ন আছে, কিন্তু আমার ভালো লাগছে না, আমার রুচি নাই, কারণ জননী আর জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। মা যিনি আমাদের গর্ভধারিণী, আর যেখানে আমরা জন্মেছি সেই দেশ, জন্মভূমি, তখন তো আর অত বড় এরকম ছিল না, তখন অযোধ্যা তার রাজ্য ছিল, সেটাকে উনি বলেছেন অযোধ্যা রাজ্য, এবং ফিরেও এসেছিলেন। তো জননী আমাদের দেশকে আমরা সেই মহাভারত, রামায়ণ, বেদের যুগ থেকে আর মা হিসাবে দেখে এসেছি, মাতৃভূমি। তো রামচন্দ্র শিখিয়েছেন আমাদের মা বলতে, আর আমরা পশ্চিমবাংলার মানুষ এখানে দেবী রূপে সারা বছর পুজো করি শক্তিকে। মায়েরই নবরাত্র হয়ে গেল দুর্গা পূজাতে, 9 দিন 9 রূপে মায়ের পুজো হয়। তারপরে কালী পুজো হলো, লক্ষ্মী পুজো হলো, ধনের দেবী, শক্তির দেবী, সামর্থ্যের, সম্পদের দেবী, জ্ঞানের দেবী, সব হিসাবে পুজো করেছি আমরা। আর পশ্চিমবাংলায় আমাদের মহিলাদেরকেও সেইভাবে দেখি, মা দুর্গা, কালী, সরস্বতীর রূপ হিসাবে। মা, বোন, মেয়ে, বৌমা, এদেরকেও মা কালী, দুর্গা, সরস্বতীর সঙ্গে তুলনা করি। কিন্তু দুর্ভাগ্য, আরেকজন মহিলা দেশে, এই রাজ্যের ধর্তাকর্তা, বিধাতা, তা সত্ত্বেও মহিলারা সমাজে অপমানিত, অসুরক্ষিত। দুর্গা পূজার সময়ও মহিলারা সুরক্ষিত নন, তাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, তাদের প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে। যে মেয়েদেরকে আমরা গয়না বিক্রি করে, জমি বিক্রি করে, বন্ধক নিয়ে, ধার নিয়ে পড়াচ্ছি, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, কারণ মেয়েরা আজকে পিছিয়ে নেই, তারাও আমাদের ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে। তারা ফাইটার পাইলট হয়ে যাচ্ছে, বিএসএফ, সিআইএসএফ, আর্মিতে চাকরি করছে, লড়াই করছে বন্দুক নিয়ে সীমান্তে। সেই মেয়েদেরকে আমরা ছেড়ে দিচ্ছি বাড়ির বাইরে, যাও তোমরা সমানে সমানে এ দেশের কাজে যুক্ত হও। আজকে তাদের সম্মান নেই। যে ডাক্তার মেয়েটি পড়তে যাচ্ছে, পড়াতে যাচ্ছে, চিকিৎসা করতে যাচ্ছে, রাত্রেবেলা ডিউটি করছে, তারও জীবন সুরক্ষিত নয়। হসপিটালে তার ধর্ষণ হচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে, কলেজের বাইরে তার উপরে অপমান হচ্ছে। এই যে বাংলা মাতৃপূজা, সেখানে মায়েরা সুরক্ষিত নন, চিন্তার বিষয় আছে। সেই পরিস্থিতিতে আমরা মা কালী, দুর্গার পুজো করতে এসেছি, বিজয়া সম্মেলন করছি। পরবর্তীকালে আরও পরিস্থিতি খারাপ হবে, তখন তো দুর্গা পূজাই বন্ধ হয়ে যাবে। পূজা হবে কিন্তু মায়েরা বাইরে বেরোতে পারবেন না, কারণ মুখ্যমন্ত্রী বলছেন কেন বেরিয়েছি? আমরা কি মধ্যযুগে চলে যাব? মোগলদের রাজত্বে চলে যাব? মহিলার রাস্তায় বাইরে বেরোলে তুলে নিয়ে চলে যাবে? আমাদের দেশে বিয়ে আগের দিনের বেলা হতো,
এখন রাত্রে বিয়ে হয়, কারেন্ট এসে গেছে, খুব ভালো করে সাজানো হয়, কিন্তু যখন কারেন্ট ছিল না অন্ধকারে লাইট জ্বালিয়ে কোনো মতে পুজো হতো। কারণ দিনের বেলা যদি পুজো হয়, বিয়ে হয়, মোগলরা পাঠানরা এসে আমাদের বোনেদের মায়েদেরকে মেয়েদেরকে তুলে নিয়ে যেত। তাই বাঁচাবার জন্য রাত্রেবেলা চুপি চুপি হিন্দুদের পুজো শুরু হলো, বিয়ে শুরু হলো। তো এই যে বিদেশি আক্রমণকারী দুর্বৃত্তদের অত্যাচারে আমরা আমাদের রীতি নীতি অনুষ্ঠান পুজো পার্বণ পাল্টে ফেলেছি। বিয়েকে দিনের বেলার জায়গায় রাত্রে নিয়ে গেছি, আবার সেই দিকে নিয়ে যেতে বলা হচ্ছে। মেয়েরা কেন বেরোবে বাড়ি থেকে? একজনই খালি বাড়ির বাইরে বেরোবে, রাজনীতি করবে মুখ্যমন্ত্রী, বাকিরা বাড়ির মধ্যে থাকবে ঘোমটা দিয়ে। পশ্চিমবঙ্গ এরকম নয়। এই দেশ খনা লীলাবতীর দেশ, শকুন্তলার দেশ, লক্ষ্মীবাইয়ের দেশ। আর এই পশ্চিমবাংলায় এখানেও বহু নামি দামি আজ মেয়েরা বড় বড় কাজ করেছেন, শিক্ষায় স্বাস্থ্যে সব জায়গায় কাজ করেছেন, বাড়ি বাড়িতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। এই দেশের রাষ্ট্রপতি একজন মহিলা দ্রৌপদী মুর্মু, এই পাশের উড়িষ্যায় একজন সাঁওতাল বাড়ির মেয়ে, ওই গ্রামের প্রথম ইনি আর গ্রাজুয়েট হয়েছেন 30 কিলোমিটার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।